এখানে দায়িত্ব নিতে শিখে গেছে যে আমি আমারটা করতে পারবো, যেখানে আমার লাগবে না। সুন্দরভাবে নিচ্ছে, ফিলিংস করছে, যেটা আর কি আপনি একদম। বলছিলেন। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। তো আজকে যেটা হলো, আমার সঙ্গে চুল কাটতে গেল। আমি বললাম চলো চুল কাটতে যাবে, চুল কাটতে গেল। তো যাওয়ার পর ও কি করলো, অন্য টাইম হলে ওর আমার কাছে দাঁড়িয়ে থাকতে হতো। আজকেও আমাকে বললো তুমি সরে যাও, আমাকে সাইডে যেতে হলো। তারপর ও কাটলো। তার মানে ও সেখানে ও নিজে এখানে দায়িত্ব নিতে শিখে গেছে যে আমি আমারটা করতে পারবো, যেখানে আমার লাগবে না। এটা একটা গেল। আর স্যার, ওকে আমি, ওর যেহেতু ট্রেনটা খুব পছন্দ, যেটা আমি আপনাকে বলছিলাম যে নাম দিতে পারছিলাম না, তো সেখানে ট্রেনটার আমি একটা নাম দিলাম, ও সেটা নিল। তো সেটা নিয়ে আমি ওকে সঙ্গে স্টোরি বলছি। বলতে বলতে যেটা আপনি বলেছিলেন যে ড্রামা ক্রিয়েট করে একটা প্রবলেমে ফেলতে, তো সেটাতে আমি যখন ও একটু এক্সাইটেড হয়ে যায়, তো আমি সেই কনসেপ্টটাই দেওয়ার চেষ্টা করছিলাম যে একটা প্রবলেমে পড়লো এখানে, সে ট্রেনটা এক্সাইটেড, কি কি করবে, ও কি এখন জোরে চিল্লাবে না শান্ত হবে, মানে এইভাবে না, ওর বন্ধু আছে তাকে ফোন করবে, তাকে বলবে কিভাবে। যখন আমি ও প্রবলেমটা দিলাম, ও জানি না ব্যাপারটাতে বিরক্ত বোধ করলো, ও নিজে একটু ওখানে কান্নার মতো করে উঠলো। যখন সলভের রাস্তাগুলো দিতে গেলাম, তখন আবার সুন্দর এই জিনিসটা নিয়ে নিল। এটাই স্যার। তো এই জায়গাটা তাহলে মনে হয় ও সুন্দরভাবে নিচ্ছে, ফিলিংস করছে, যেটা আর কি আপনি একদম। বলছিলেন। এবং বাকিদের সবাইকে বলবো, দেখুন, ডিসিশন মেকিং এমন একটা জিনিস আমরা ছোট থেকে শিখিনি, আগে এটা জানো না। এবং যারা ডিসিশন নিতে শিখে যায় না, তারা ডাইরেক্টলি লিডার হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের শিখতে হবে ওদের শেখাতে গেলে। আমরা যা ডিসিশন নিই আমরা ভাবি এটাই তো ডিসিশন মেকিং। না, ওটার যে পরে কতগুলো লেভেল আছে আমাদের জানা নেই। প্রবলেম সলভিং, ওর পর যে কতগুলো লেভেল আছে আমাদের জানা নেই। কারণ আমরা একভাবে ছোট থেকে চলে এসেছি, যেটুকু জানি আমরা ওটাকেই জগৎ জানি। এবার ওদের শেখাতে গেলে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে। এবং সেখানে আমরা পরিস্থিতির মধ্যে এগুলো যদি ঢুকিয়ে দিই, ওরাও পারবে। কারণ ও তো চারিদিকে এটা হতেই দেখছে, ও তো জানতেও পারছে না এটা করা কঠিন, তাহলে ও এমনি এমনি করছে। এবং ওইভাবে কিন্তু ডেভেলপ করে যাবে। এই ছোট জিনিসগুলো ট্রাই করে দেখুন, সবাইকে বলছি, অটোমেটিক্যালি দেখবেন কত দূর এগিয়ে যাবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।